যাই খেতে যে একটু কাজ বাজ করে আসি। খেতে কত কাম বাহি আছে, কামের তো লোক নাই। যাই খেতে একটু কাজ বাজ করে আসি। তো ভালোই রাখছে, ছোট মোটো নিয়ে ভালোই আছি। কত জায়গা জমি দিচ্ছে আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই একটু খেতে কাজ বাজ করে আসি। এই তো ক্ষেতটা কত সুন্দর, কত নিজের হাতে গড়ছি ক্ষেতটা রে। আলহামদুলিল্লাহ কত সুন্দর ক্ষেতটা, ধান লাগানো হয়েছে। এই যে কচু গাছও লাগাইছি। এখন এই জায়গাটা ফাঁকা আছে, চিন্তা করতেছি কি লাগান যায় এই জায়গাটায়, কি লাগান যায়। এখন কটা আলু লাগালে তো মনে ভালোই হয়। ও আলু লাগালে তো ভালো হয়। এখন তো কাজ করা লাগবে, এই জায়গায় একটু খোসা লাগবে। তো কি আর করি, একটু খুশি জুতো খুলে নই, কাজ বাজ করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি রে শব্দ হলো কিসের? কিরকম খচখচ শব্দ হয় কিসের? দেখি আর একটু খুঁজে দেখি। মনে হয় কি জানি পড়ছে নিচে। এটা কি? এটা রূপার একটা পিতলের, রূপার একটা ভিতর কি? ও আল্লাহ, ভিতরে যে অনেক সোনা। আল্লাহ আমাদের রাজকুমার খুলে গেছে। আল্লাহ আকবার আল্লাহ আকবার। এটা আমি বাড়ি নিয়ে যাবো। এটা বাড়ি নিয়ে এটা কেউ দেখান যাবে না। আবার কেটা নিয়ে যায় আল্লাহ জানে। আমি বাড়ি নিয়ে যাই, কাজ বাজ পরে আগে নিজে যে বাড়ি নিয়ে যাই। এটাকে সোনার জিনিসটা তো ভালো, এটা আমি বাড়ি নিয়ে যাই, কেউ আবার না দেখে। আবার এই আর যদি কেউ দেখে তো আবার রাজার দ্বারে বিচার দিয়ে দেবে, আমি নিয়ে যাই। এই যে আল্লাহ আমার তো কপাল খুলে গেছে। এটা বেশি আমি অনেক টাকা পাবো। বসি, কষ্ট হয়ে গেছে, একটু বসি, কাম টাম তো কমালাম না, একটু বসি। এখন এইটা তো পালাম আমার জমিতে। এখন যেহেতু আমার জমিতে একটা আছে, সেহেতু আরো কয়েকটা থাকতে পারে। আমার খোঁজা লাগবে আরো, যে আরো কয়েকটা পাইতো তো আমি এমনি তো অনেক বড় লোক হয়ে যাবো। আমার চেয়ে এই এলাকায় আমার চেয়ে আর কোনো বড় লোক থাকবে না, আমি সবচেয়ে বড় লোক হয়ে যাবো। এটা করতেই হবে। আমি এখন যেয়ে খুঁজবো, আগে খোঁজার পরে যেয়ে বুঝতে পারছি আমার এটা কেউরই জানানো যাবে না। এটা আমার নিজের করতে হবে। আমার বউরেও জানাবো না। এই এলাকার সবচেয়ে বড় লোক আমার হতে হবে। এই সোনার কি পিতলটা আছে, তার মানে তুমি অনেকগুলো আছে। ভিতর সোনা। আল্লাহ আল্লাহ, এটা কেউ জানান যাবে। আমার খুব সাবধানে রাখা লাগবে, কেউ এই কেউ আসতেছে। ও ভাই কি হয়েছে ভাই? কি হলো ভাই? ভাই বসে রয়েছে, একটু বাতাস খাচ্ছি, অনেক গরম। কাজ টাজ করবে না ভাই, বিক্রি হবে না ভাই, আমি গরিব ভাই। আমি খেতে কাম টাম হয়ে ভাই, আমার গরিব হবে না। যাও ভাই যাও। না ভাই যাও ভাই, হবে না আমার টাহা নীতি আইছে। নিজের কামড়ে খাতে না কিছু না, আমাদের টাহা নীতি আইছে। আমি কাজ খেতে যাই, আমারও ওতে কাম হবে না, কেউ দেখান যাবে না। হইতে সাইডে নিয়ে যাই, কেউ না দেয়। খেতে যাই কামড়ি, আর দেখি আরো আসে নাকি। অনেক বড় লোক লাগবে তো আমার, দেখি আসে নাকি। এইটা ভালো ভাই, একখানে সাইডে থুয়ে খেয়ালে কেউ নিয়ে নাই, কেউ নাই। খুশি দেখি আরো বাবানি আত্মীয় আমার রান্নায় তো অনেক বড় লোক করতে হবে না। কত খুঁজতে পারছি, কিন্তু আমার হাল চাললে চলবে না, আরো খুঁজতে হবে। পারতেছি না, মাছ
মাজা ব্যথা, পুরো ক্ষেতটাই তো খুঁজে বেড়ালাম, পাচ্ছি না। কি গরম, উফ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। কি ভাই, কি করতেছেন? আসেন, ওঠেন, একটু কথা বলি। জি সাহেব, এই একটু খেত পাইছিলাম, আলু লাগাবো। আপনার সাথে কথাই তো বলতে চাই এই বিষয়ে। এই যে পুরো ক্ষেতটা আমি একটু আগে গেছিলাম এই পথ থেকে, দেখলাম অল্প একটু কোপানো, এখন তো পুরো ক্ষেতটা কোপানো। জি 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 সাহেব, পুরো কি করবেন এখানে? কটা আলু লাগাবো। এই যে জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গা জমি তো সবই আমার, আল্লাহর রহমতে আল্লাহ দিয়েছে, সবই তো আমার। যাক, আপনি তো ভালো, আপনি দান খয়রাত করেন, মসজিদে সবাই আগে থাকেন, তারপরে নামাজ পড়েন, আজান দেন। ঠিক আছে, চলেন তাহলে, আজকে এখন নামাজের টাইম হয়েছে, নামাজ টামাজ পড়ে এরপরে আবার করেন। জি হুজুর, প্রতিদিন তো পরে আজকে একটু খেতে কাজ আছে। আর নামাজ কি বাদ দেওয়া যায় নাকি? চলেন, প্রত্যেক না না, নামাজ তো জি হুজুর, নামাজ তো পড়বো। আচ্ছা তাহলে চলেন, আসেন। জি হুজুর, আপনি জান আমি। আচ্ছা তাহলে কাজটা করে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, জি, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ তো অনেক পড়ছি, কিন্তু আজকে যা খেতে পাইছি, আমার খেতে আরো কোপান লাগবে। আর নাই তো আরো কয়েকটা পাই তো আমি এমনি বড়, আরো অনেক বড় লোক হয়ে যাবো। আজকে নামাজ পড়া লাগবে না, আজকে আমি আরো কোপাবো, কোপাইয়ে পরে দেখবো আরো পাই কিনা। বসে থাকলে কাম হবে না, আরো কিছু কোপাতে হবে। আজকে তো অনেক কোপালাম, কাম হইলো না, পালাম না। আজকে বাড়ি যাই, পরে কালকে আবার কোপাবানি। কিন্তু আমার কোপাতে হবে, প্রত্যেকদিন কোপাতে হবে। আর এনে এই পাইছি, আরো কোপাতেই হবে আমার। আমার থামে থাকতে চলবে না, আমি আরো কোপাবো। আমি ধুইছিলাম, সাইডে নিয়ে যাই, সাইডে নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়ি নিয়ে এখানে ভালোভাবে ধুয়ে দিতে হবে, কেউ না দেয়। কেউ দেখছি না তো আবার? না না, কেউ নাই বাড়িতে। যাই, ঘরে যাই। ও গিন্নি, দরজা খোলো, কই গেলা? ঘরে আসো, ঘরে, বাইরে আসো, বাইরে। আমরা কি হয়েছে তুমি জানো? কেউ না, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখছো দেখছো, সোনা ভিতরে কত সোনা। থুই দাও, থুই দাও, কেউ না দেখে, থুই দাও। তুমি ঘরে যাও, ঘরে যাবে, কেউ কবা শোন, কেউ কওয়া যাবে না। দরজা খেয়ে যাও, দরজা খেয়ে যাও। আচ্ছা, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, তুমি করে বাদ পারো। আচ্ছা। আরে আল্লাহ, আমার স্বামী তো সোনা পাইছে, এখন তো আমরা বড় লোক হয়ে যাবো। দিদিরে তো করতেই হবে। ও দিদি, 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 আমার স্বামী তো সোনা পাইছে, আমরা তো এখন বড় লোক হয়ে যাবো। আল্লাহ, বড় লোক হয়ে যাবো তোমরা? হয়, কেউ রে কম শোন। না না না। আচ্ছা তাহলে তুমি বাসায় যাও। এই দেখো, কেউ দেখাবা। আল্লাহ, ভিতরে অনেক সোনা। হ্যাঁ, কেউ দেখাবা না তো। আচ্ছা তুমি ঘরে যাও, পরে আবার কথা বলবো। ওস্তাদ, অনেকদিন ধরে তো রান্না মজা নাই, একটা রান্না বলে ভালো হবে। কি কাজ বেটা? কি আর সারাদিন ঘুরে ফিরে খাস? কাজ কাম খুঁজিস না কি লিগে? কোন জায়গায় কি হয় জানোস না? কি হরিস বেটা? তোকে দিয়ে একটা কাজ হয় না, কি হরিস না না হরিস, কোন জায়গায় কি হয় খবর টবর লইস বেটা। কি হয়েছে ভাই? কি হয়েছে ক? ওস্তাদ, জম্মের একটা খবর আসতে শোনেন। ওই যে ওই গ্রামের ওই যে একটা বাড়ি আছে না, পাইছে ওদের বলে সোনার খনি পাইছে ওরা। কি কস? সোনার খনি পাইছে ওস্তাদ, সোনার বড় একটা দাইন। ডাইন তো বড়ই, তা বাপসাপ কিরম যা যাবে কোন সময় সেটা কখন? আজকে রাত্রে গেলেই হবে। দিনই পাল্টা তুই খুলে দিছিস ভাই। ও যাক, তো একটা খান পাইস। এখন কোন বাড়ি ভালো একটু লোকেশনটা কদি? ওস্তাদ, ওই যে ওই গ্রামে ওই সত্তার মেয়ের বাড়ি আছে না, ওই সত্তার মেয়ের বলা পাইছে। আমি এবার দেখছি, ও তো এমনি তো বড় লোক, আবার ডাইন পাইছে, ওর অনেক বড় জমিও আছে। ডাইনটা আমার নিতেই হবে ভাই। হয় ওস্তাদ। ঠিক আছে, কোন জায়গা পাইছে? কোন জায়গা পাইছে? সন্ধ্যায় গাই দিয়ে দি।
সন্ধ্যায় না রাত্রি যাই আবার বড় পরিবারের আচ্ছা আচ্ছা okay. আসো আসো ওস্তাদ আসেন 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 চলেন আসেন। ওস্তাদ আচ্ছা চল চা পানি হবে কিন্তু ও চা পানি খেয়েছি গো কাল্লু তো তুই কপালটা খুলে দিলি আমার আজকে ডাইনটা দিতেই হবে আজ থেকে তুই আমার ডাইনাত আয় তুই আমার কলজার কাল্লু কি ভাই এই জায়গা ভাই একটু খেত খবর আছে আর কটা আলু লাগাবো ভাই তোমরা কারা তোমাদের যদি বয়স তোমরা কারা ভাই? ভাই ফেলে না ভাই ওই সাইডের এলাকায় থাকি আমরা ও ভাই তোমরা কিসের জন্য যাবা আমার সাথে একটু ভাই কোন জায়গায় ওই সাইডের জঙ্গলে একটা সোনা টোনা পাইছি কি ভাই? সোনারি পাইছি ও সোনা পাইছে আমি তো একটা পাইছি যে আমি যদি একটা সোনা পাই তো আমি অনেক বড় লোক হয়ে যাবো। বাবু কি ভাই চলো বাবার কিছু নাই চলো আমার সাথে চলো আচ্ছা ভাই চলেন আমার একটু দেখেন ভাই। না না ভাই কোনো সমস্যা নাই তোমার আমাকে সাথে যাওয়া তোমার কি সমস্যা আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভাই আমার বিষয়টা একটু দেখেন ভাই। আচ্ছা ভাই সমস্যা নাই তুমি ভাই এই জায়গা ভাই এই জায়গা এই জায়গায় এই জায়গা সারা ভাই এই জায়গা ও ভাই এই জায়গা মরছো এই জায়গা মরছো ভাই আমার তো ভয় হচ্ছে ভাই না না, তোমার কোনো কিছু ভয় নাই নাই তোমার। থাম তোমার কোনো ভয় নাই ভাই ভাই তা কোন ভাই এই জায়গা কাম টাম হরছো শুনলাম কি বলে পাইছো হাই না ভাই না আমাদের তো কিছু নাই ভাই আমি জানি না কিছু ভাই থাম তো থাম দিয়েছি ভাই কি হয়েছে ভাই? কথাবার্তা ভালো দেখি কি পাইছিস না ভাই আমাদের কিছু না আমাদের কিছু না। ওরে আল্লাহ আমার লোভ করে আমার সবকিছু হারাই গেল আমার সোনাটা হারাই গেল আমি লোভটা করা আমার উচিত হয় নাই উফ কি ব্যথা সব মাইরে বুঝে আমার লয়ে গেল আমার লোভটা করা উচিত হয় নাই আজকে থেকে আমি আবার ভালো হয়ে যাবো 5 ওয়াক্ত নামাজ পড়বো নিজে কাম ওইটা খাবো উফ কি ব্যথা আমার লোভ করা উচিত হয় নাই আমি বাড়ি যাই